জগন্নাথ দেব দর্শন হোক বা আত্মীয় পরিজন প্রিয়জন বন্ধুবান্ধব সকলে মিলে নির্ভেজাল ছুটি কাটানোই হোক, পুরী কিন্তু বাঙালিদের পছন্দের তালিকায় সবসময় 1 নম্বরেই থাকে। সে বাঙালি যত জায়গা দেশ বিদেশ যাই ঘুরুক না কেন। তো যাই হোক, আমরা আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে শালিমার স্টেশন থেকে গরিবরথ এক্সপ্রেস ধরে চলে এসেছি পুরী স্টেশনে। তো সেখান থেকে সোজা বিচ থেকে হোটেলে এবং হোটেল থেকে চেঞ্জ করে আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে সমুদ্র স্নান করব, দেন আবার হোটেলে যাব। তো আজকের দিনটা কিন্তু আমাদের পুরোটাই আমরা রেখেছি সমুদ্রের জন্য। আজকে আমরা কোনো সাইট সিন করবো না। অ্যাকচুয়ালি এবারের পুরী ট্রিপে আমরা কোনোই সাইট সিন করবো না, শুধু পুরীতেই থাকবো, জগন্নাথ দেব দর্শন করব এবং সমুদ্রের আশেপাশেই থাকবো। আমরা এখন পুরীর বিচে এসে বসলাম। সকালবেলা কচুরি আর তরকারি খেয়েছি, খেয়ে এই চেয়ারগুলোয় বসেছি। চেয়ারগুলো হচ্ছে 50 টাকা 1 ঘন্টার জন্য। তো এখান থেকে বসে তারপরে একেবারে সমুদ্র স্নান করে তারপরে সাত রঙে আমি সুরজিৎ। এখন বর্তমানে বর্ণালী ম্যাডাম এবং আমি এবং আমাদের পরিবার প্রত্যেকে আমরা দুটো ফ্যামিলি এই মধ্যে আমরা সমুদ্র সৈকতে আছি, পুরীর সমুদ্র সৈকতে। তো আমাদের আশাটা মোটামুটি 1-2 দিনের মধ্যে হঠাৎ করে ঠিক হয়েছে আর কি। তো বর্ণালী ম্যাডামও রাজি হয়ে গেল, আমরাও রাজি হয়ে গেলাম। তো অলরেডি আমরা চলে এসেছি। আমরা থেকে 3 দিন থাকার একটা করেছি। এখন সমুদ্র সৈকতে আছি, দেখতে থাকুন পরবর্তী। চেয়ারের নিচে আমরা বসে আছি, আর এই চেয়ারের ভাড়াও কিন্তু বেশ বেশি, 1 ঘন্টায় 50 টাকা। আর ওই যে ওরা ওখানে, আমার বরের ছেলে, ওরা ওখানে চা কিনছে, চা না কফি, যাই হোক। প্রচুর লোক আজকে, প্রচুর লোক। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই দেখছি যে লোক আর লোক। তো বেশ ভালো লাগছে, অনেক বছর পরে। বাপিদা চা নিচ্ছেন? তাহলে একটা নিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা চা বেশি খাই না। বেশ ভালো লাগছে, অনেক বছর পরে এসেছি। সেই লাস্ট এসেছিলাম 2017, তারপরে নানা কারণে পুরী আসার প্রোগ্রাম করা হয় আর ক্যান্সেল হয়ে যায়। তো এবার জগন্নাথ দেবের কৃপায় মানে হঠাৎ করে ঠিক করা প্রোগ্রাম আমাদের সাকসেসফুল। এই যে সুপ্রিয়া সুপ্রিয়া বসে আছে, বেশ ভালো লাগে। আর পুরী সমুদ্র তো বরাবরই ভীষণ প্রিয় সবার কাছে। দাদার মুখের হাসিটা দেখতে কতটা ভালো লাগছে। তো আমাদের হোটেল রুম সব কিছু দেখাবো, কোথায় খেলাম সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো বেশ ভালোই সময় কাটছে আমাদের সমুদ্রের পাড়ে, আর ওয়েদারটা এত সুন্দর, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা 2-একটা রিলস বানালাম, সবাই মিলে বেশ কিছু ফটো তুললাম। আর আমাদের ব্যাগ চটি সব ওই সুপ্রিয়া বসে আছে, ওখানটায় রাখা আছে। তো আমরা এখন বিচের সুন্দর মুহূর্তগুলো চুটিয়ে উপভোগ করছি। অল্প বিস্তর জলে পা ভেজাচ্ছি, বসে বসে ফটো তুলছি। চা কফি খাওয়া হয়ে গেছে, এই যে আবার জলে নেমে পড়েছি। বেশ ঢেউ, আর আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো স্নান সেরে আমরা হোটেলে চলে এসেছি আবার। তবে সমুদ্রে যাওয়ার আগেই কিন্তু আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। এখানে প্রচুর খাবারের দোকান, যদিও আমাদের হোটেলে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে। তো প্রথম দিন এসে আমরা একটু দেখলাম যে আশেপাশ থেকে খেয়ে দেখি। হোটেলে আর নিচে ডাইনিং রুম আছে, সে কিচেন আছে, সেখানে আমরা রাতে খাবো, দুপুরটাও আমরা বাইরে কোথাও খাবো।
ওই ওই বীজটা পড়বো, ওই দিকে আরো ভিজে যাবে যেগুলো। 1 মিনিটের ডিস্টেন্স সমুদ্র থেকে আমাদের হোটেল। সমুদ্র থেকে এসে আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে যাচ্ছি খাবার হোটেলে। দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়। এই রাস্তাতেও অনেক দোকান আছে, একটা অনেক কিছুই আছে। পুরীতে কিন্তু অতটা গরম নেই, যতটা আমরা ভেবেছিলাম অতটা গরম নেই। আর আমাদের কৃষ্ণনগরে তো আজকে বৃষ্টি হচ্ছে। দাদা ঘর তুলে সবাই মিলে যাচ্ছি। তো হোটেল থেকে বেরোলে প্রচুর খাবার হোটেল রয়েছে। তো দাদা বললো যেহেতু পুরীধামে এসেছি আজকে নিরামিষই খাবো। তো দুপুরে আমাদের ছিল ভেজ থালি। তো খেয়ে দিয়ে এসে একদম আমাদের হোটেলের সামনে এই যে ফল, একজন দাদা ফল বিক্রি করছিলেন। তো সুরজিৎ দা আমাদের সবাইকে পেয়ারা মাখা আর তরমুজ খাওয়ালেন। ভাত খেয়ে এসে আমরা এখন পেয়ারা মাখা খেলাম, তারপরে এখন তরমুজ খাওয়া হচ্ছে। তরমুজটা ভালো না বাবা? তো আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করেছি, তারপরে বিকেলবেলায় রেডি হয়ে গেছি। এখন যাবো একটু সমুদ্রের ধারে, মার্কেটে, এইসব জায়গায়। এই যে আমাদের হোটেল থেকে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সুরজিৎ দা আর সুপ্রিয়া ওরাও বেরোচ্ছে। তো আমার আর তর্স এলো না, আমি তাড়াতাড়ি করেই সমুদ্রের ধারে চলে এলাম। তো এখনো অনেকে স্নান করছে। দারুণ লাগছে, দারুণ লাগছে বেশ। সেই লাস্ট 2017-তে এসেছি, তারপরে এই ঘুরে এলাম, খুবই ভালো লাগছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, খুব খুব সুন্দর লাগছে। বিকেলবেলা কিন্তু তাও প্রচুর লোকজন জলে নামছে, আর জলের রংটা কি সুন্দর, সুন্দর হাওয়া বইছিল। বিকালের পরিবেশটা ভারী মনোরম, মৃদুমন্দ হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ওয়েদার। সকালে তাও বা একটু রোদের তেজ ছিল, কিন্তু বিকেলে তো একদম জাস্ট অসাধারণ ফাটাফাটি একটা ওয়েদার। কী যে ভালো লাগছিল এইভাবে হাঁটতে সমুদ্রের পার বরাবর। আর সুরজিৎ দা আর সুপ্রিয়া ওরা একটু দূরে ওরা বসে আছে। তো আমরা ঘুরে আবার একসাথে সবাই মিলিত হব, চা খাবো, খেয়ে তারপর মার্কেটে যাব। সন্ধে লাগবো লাগবো করছে, সূর্য ডোবার মুখে, কি দারুণ রক্তিম একটা আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষজন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে, কেউ জলে নামছে। এই যে আমিও কিন্তু নেমে পড়েছি, আমরা দুজনা সমুদ্রের পাড়ে আসবো আর একটু জলে নামবো না, তাই কি হয়? তো দুপুরে কিন্তু অনেকটা আমরা সমুদ্রে দাপাদাপি করেছি, অনেক ঘন্টা। সেই 10টার সময় বিচে এসেছি আর প্রায় 2:30 দিকে গেছি হোটেলে। তো সমুদ্রের পাড়ে সুন্দর সময় কাটালাম আমরা। তো এরপর সমুদ্রের পাড়েই প্রচুর চায়ের দোকান আছে। তো একটা দোকান আমাদের ফিক্সড হয়ে গেছিলো, ওখানে বসে আমরা সবাই চাটা খাবো। আর এর মাঝে অনেক ফটোও তুলে নিয়েছি সবাই মিলে। তো চা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি বিচ মার্কেটে। বিচ মার্কেটে যাবো, তো সেই সাথে
এমনি পুরীতে যে মার্কেটটা আছে সেটাও একটু ঘুরবো, টুকটাক কেনাকাটা করব। তো এবার ঠিক করেছি কোনো জামা কাপড় কিনবো না। আমি যতবার পুরীতে এসেছি এর আগে ততবারই এখানকার শাড়ি, কটকি শাড়ি, সম্বলপুরি শাড়ি, পাঞ্জাবি, গেঞ্জি, এটা ওটা, চাদর কেনা হয়, কিন্তু সেগুলো সেই লেভেলের নয়, দামটাও অত্যাধিক বেশি। তো এবার ঠিকই করেছি যে এখান থেকে কোনো জামা কাপড় কিনবো না। তো মার্কেটের মধ্যেও একটা জগন্নাথ মন্দির আছে, ওখানে কিছু সময় দাঁড়ালাম। তবে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় মার্কেটে, ভিডিও তোলা তো অসম্ভব, এত ভিড়। আর চলে যাচ্ছি এবার আমরা আমাদের হোটেলের দিকে। টুকটাক কেনাকাটা হয়েছে। তো আমাদের হোটেলের রাস্তাতে এরকম সপ্তপদী, ভজহরি, মান্না, পাঁচফোড়ন এই সমস্ত খাবার হোটেলগুলো পড়ে। আর আমাদের হোটেলের রাস্তাতেও প্রচুর দোকানপাট নিচে। তো আজকে রাতে আমরা আমাদের হোটেলেই খাচ্ছি, হোটেল সঙ্গে যে রেস্টুরেন্ট আছে। তো রাতে আমাদের সবারই ফেভারিট হচ্ছে রুটি এবং তড়কা। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই।